বিনিন্দিত শশধর রূপ করিল কবি নিন্দিত শশধর রূপ করিল বিনিন্দিত হরিচন্দনে সাজাইছে নিন্দিত হরিচন্দনে সাজাইছে ওই হরি সাজাইছে দিল শশধর রূপক যুবতী মনোহর বেশ মনোহর বেশ যুবতী ভুলিবে না কেন যুবতী ভুলিবে না কেন বলি কত পুরুষ কাঁদিতেছে যুবতী ভুলিবে না কেন ওই কত পুরুষ
বেশ মনোহর বেশ। বলছে কি তিলক বিনিন্দিত শশধর রূপক। মহাপ্রভুর ও মাইরা এত কথা কিসে? সেবা। হরি বল। শুধু ভোজন করলে হবে, একটু ভজনও তো করতে হবে। শুধু ভোজনের দিকে মন পড়ে থাকলে হবে, একটু ভজনের কথাও তো আস্বাদন করতে হবে। ভোজন হবে, একে একে যান আবার চলে আসবেন। ভোজন করেই যেন ঘরে চলে যাবেন না, একটু ভজনটাও করে যান। হরি বল। কারণ আজকে শুভ রাস পূর্ণিমা তিথি। আজকের দিনে হরিনাম শ্রবণ করা এবং হরিনাম করা দুটোর মতোই মঙ্গল, আর অন্য কোনো কিছুতে হয় না। কারণ শুভ দামোদর মাস, এই এক মাস ধরে শুভ দামোদর মাস গেল, প্রত্যেক দিনই হরিনাম করা এবং হরিনাম শ্রবণ করা উচিত। তা যাই হোক, প্রত্যেক দিন তো আমরা সংসারী মানুষ, আমাদের হয়ে ওঠে না। কিন্তু এই যে আজকে সুযোগ পেয়েছেন, এই সুযোগটা যেন হাতছাড়া করবেন না। সেবা অবশ্যই করতে হবে, ভোজন অবশ্যই করতে হবে, কিন্তু ভজন বাদ দিয়ে নয়। ভোজন করুন, আবার এখানে চলে আসবেন। নিতাই গৌর হরি বল। তা বলছেন মহাপ্রভুর রূপটি কেমন? তিলক বিনিন্দিত। তিলকটি কেমন? বিনিন্দিত শশধর রূপক। মানে মহাপ্রভুর কপালের তিলক ওই চাঁদকে ডেকে নিন্দা করছে। চাঁদকে দেখে নিন্দা করছে মহাপ্রভুর কপালের তিলক। মায়েরা বলবেন এটা কেমন কথা হলো? তিলক রয়েছে মহাপ্রভুর কপালে আর চাঁদ রয়েছে আকাশে, তাহলে তিলক কেন শুধু শুধু আকাশে চাঁদকে নিন্দে করতে যাবে? কি দরকার? চাঁদের রয়েছে আকাশে আর তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, কেন শুধু শুধু চাঁদকে নিন্দা করবে? বলছে শোনো, নিন্দা করছে কেন জানো? কারণ মহাপ্রভুর কপালে যে তিলকের দাগ, সেটাও একটা দাগ, তাই তো? মহাপ্রভুর বদনটা যদি চাঁদ হয়, তাহলে সেই চাঁদের ওপরে তিলকের দাগ পড়েছে। আর ওই আকাশের চাঁদ, তার উপরেও কিন্তু ছোট ছোট দাগ আছে, তাই না? তাই চাঁদের গায়ে দাগ লাগার ফলে চাঁদটা হলো কলঙ্কিত। চাঁদের গায়ে যেহেতু দাগ আছে, তাই চাঁদ হলো কলঙ্কিত। আর মহাপ্রভুর বদনটাও চাঁদ, সেই চাঁদের ওপরে তিলকের দাগ পড়ে ওই বদনটা হলো অলঙ্কৃত। তাহলে একটা চাঁদে দাগ পড়ে চাঁদ হলো কলঙ্কিত, আর একটা চাঁদে দাগ পড়ে চাঁদ হলো অলঙ্কৃত। তাহলে লোকে কি দেখবে? কলঙ্কিত চাঁদ দেখবে নাকি অলঙ্কৃত চাঁদ দেখবে? তিলকের দাগ বলছে ওরে চাঁদ দেখ, তোর গায়ে যে দাগ আছে সেটাও দাগ, কিন্তু সেই দাগে তুই কলঙ্ক পেলি। আর এই যে আমি মহাপ্রভুর বদন চাঁদের ওপরে বদনের শোভা বাড়ালাম, তাহলে আমাকেই তো লোকে দেখবে, তোকে তো কেউ দেখবে না। তাই কপালের তিলক ওই চাঁদকে দেখে নিন্দা করছে। আর সেই রূপটি কেমন? যুবতী মনোহর বেশম। যে যুবতীর মন ভুলে গেল, কত যুবতী গৌর রূপে নয়ন দিয়ে তারা ভুলে গেল। আবার আখরে বলছে যে না না, যুবতী শুধু ভুলেছে তা নয়, যুবতী ভুলবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। সাধারণত কোনো সুন্দর পুরুষকে দেখে কোনো যুবতী ভুলে যেতেই পারে, কিন্তু পণ্ডিত মানুষ কিন্তু কারো রূপ দেখে ভোলে না। যে প্রকৃত পণ্ডিত হয় সে শুধুমাত্র কারো রূপ দেখে ভোলে না। তাহলে যুবতী ভুলেছে সেটা সাধারণ ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার, হতেই পারে। কিন্তু মহাপ্রভুর রূপ দেখে কত পুরুষ কাঁদিতেছে, কত পুরুষ ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিয়েছে, হা গৌর কিছু চাই না বলে। রামানন্দ জমিদারকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে চরণতলে লুটিয়ে পড়েছেন। রূপ সনাতন বাংলার প্রধানমন্ত্রী, বাংলার অর্থমন্ত্রী ছিলেন, সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছেন। তাহলে যুবতী ভুলেছে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কত পুরুষও তো আমার মহাপ্রভুকে দেখে ভুলে গেছে। তাই দেখো, ওই দেখো, ওই দেখো মহাপ্রভু যাচ্ছে, নেচে নেচে যাচ্ছে, কি সুন্দর হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। সখী কলয় গৌর দেখো, ওই দেখো আমার সোনার গৌরকে দেখো। কলয় গৌর উদাহরণ, ওই কলয় গৌর উদাহরণ। এমন হয় না আর হবার নয় গো, হয় না আর হবার
সিন্ধু অবতার হয় নাই আর হবার এমন করুণা সিন্ধু অবতার কলি যুগের ভাগ্যে হয়ে গেল করুণা সিন্ধু অবতার যুগের ভাগ্যে হয়ে গেল সিন্ধু অবতার যুগের ভাগ্যে হয়ে গেল সিন্ধু অবতার ভাগ্যে হয়ে গেল সিন্ধু অবতার যুগের ভাগ্যে হয়ে গেল বলে হয় না আর হবার নাই সখী কল গৌরমদান বলছে কলয় গৌরম উদারম। শুধুমাত্র গৌরকে দেখো তা নয়, উদার গৌরকে দেখো, যেই গৌর আমাদের মাঝখানে সেই গোলকের প্রেম ধনকে বিতরণ করে দিয়েছেন। ওই দেখো হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু চলেছেন, ওই দেখো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যার যায় বলি হারি মায়ের উলুধ্বনি ও তার তরঙ্গ ভারী ওই প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী বন্যার যাই বলে হারি ওটা তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। ও মাইরা, ও ঠাকুমা ঘুমিয়ে গেছে, দেখো ওঠো ওঠো, সবে 9:30 বাজে, ওঠো ঘুমাও। বন্যা দেখেছো? বন্যা দেখেছো? এদিকে বন্যা হয় নাকি লাভপুরে? হ্যাঁ আমি জানি, এই যে ব্রিজটা আপনাদের ছোট ব্রিজটাকে ডুবে যেত বন্যায়, তাই না? তাহলে বন্যা আপনারা দেখেছে, তাহলে মহাপ্রভু প্রেমের বন্যা নিয়ে এলো। সেই বন্যাটা কেমন কেমন জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। বন্যা তো তোমরা দেখেছো, আমিও বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে ইলাম বাজার। তা তোমরা এই নদীর ধারে রয়েছে, আমিও রয়েছি অজয় নদীর ধারে, তাহলে বন্যা আমিও ছোটবেলায় 2-1টা দেখেছি। আর আবার আমার যেখানে বিয়ে হয়েছে ওই ইলাম বাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, নারায়ণপুর বলে নাম, হয়তো অনেকেই আপনারা জানবেন। তা ওটাও একদম নদীর ধারে, মানে নদীর অজয়ের জল বাড়লেই একদম গ্রামের ভিতরে অনেক সময় জল চলে আসে। তা সেইখানেও আবার বন্যার জায়গা। আবার আমার যিনি কর্তা উনি আছেন মার্চেন্ট নেভিতে, তো উনি আবার 6 মাস জলেই থাকে। তা জলের সঙ্গে আমার খুব সুসম্পর্ক হয়েছে আর কি। তা যাই হোক, তা জলের বন্যা আমরা অনেক দেখেছি, বন্যায় হয়তো আপনারা অনেকে ডুবেওছেন, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যার কথা শুনেছেন যেখানে জলই নাই,
অথচ মানুষ সবাই হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, জল নাই অথচ হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখেছো নাকি? তাহলে এমন বন্যা দেখতে গেলে যেতে হবে নবদ্বীপে, তাই না? মায়াপুরে যাবে, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে। কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা, গত বছর জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন। সেখানে 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি। এই যে অরূপদা, এই অরূপদা, ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলা। হ্যাঁ, পরপর 3 বছর উনি লন্ডনে শ্রীখোল বাজিয়ে এসছেন। আমাদের বাংলার গর্ব, পরপর 3 বছর গেছেন। হ্যাঁ, তা ওখানকার মানুষরা অরূপদাকে একদম এক নামে চেনে। ওখানে অনেক ছাত্রও আছে এবং বিদেশি অনেক ছাত্রও আছে তার। তা যাই হোক, সেখানে যখন কীর্তন পরিবেশন করলাম, 4টা শহরে কীর্তন করেছি। স্কটল্যান্ডের ইডেনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। তা খুব গর্ব হচ্ছিল, জানেন তো, সৌভাগ্য বলবো না, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর এই কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের আর কি হতে পারে, তাই না? তা আমাদের যারা বাঙালি রয়েছে, ভারতীয় রয়েছে, তারা তো কীর্তন করছে, হরিনাম গাইছে। খুব ভালো লাগলো, জানেন তো, সেই লন্ডনের মতো জায়গায় থেকেও, যেখানে খাওয়া দাওয়ার কত অসুবিধা, সেখানে থেকেও কত কত মানুষ তারা প্রসাদ ভোজি, নিরামিষ আহার গ্রহণ করে এবং প্রসাদ ভোজি, দেখে কি ভালো লাগছে। এবং ওই দেশের কত সাদা মানুষ, তারাও কিন্তু সেই খোল করতাল সঙ্গে নিয়ে, ধুতি চাদর গায়ে দিয়ে এমন ভাবে হরিনাম গাইছে, তুলসীর মালা গলায় দিয়ে, দেখে বোঝা যায় যে মহাপ্রভুর এই হরিনামে একদম হাবুডুবু খাচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় এই হরিনামের বন্যায় সবাই ডুবলো। জল নাই অথচ সবাই একদম হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ওই ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। না, কোনো জাত বিচার নেই। আগে ছিল জাত বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না। বলেন, ওরে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস, বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। ওই হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি হরি বল। হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। ও মাইরা, জলের বন্যায় তো ডুবেছো, হরিনামের বন্যায় একটু ডুবতে চাও নাকি? সত্যি কথা বলছো? ঘাড় নাড়ালে হবে না, তাহলে একটা কাজ করতে হবে। করবে তো? বাবারে, বলে বিপদে পড়ে গেছে, আবার কাজ দিয়ে দিচ্ছি। কোনো কঠিন কাজ নয়, একটু চাদর থেকে হাতগুলো বের করো, এত ঠান্ডাও পড়েনি। হ্যাঁ, একটু চাদর থেকে হাতগুলো বের করে সবাই দুটো হাত তোলো দেখি, সবাই তুলো। বাবারা মায়েরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই, যার হাত নাই তার তোলার দরকার নেই। বল হরি বল। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন, বাহ, এবার করো তালি। একবারে হরি বলে বলে তোমরা নাও সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ওই ডুবলো
যেজন পেল রতন সন্তোষ তাই বলে একবারে হরি বলে বলে তোমার নাম সেই জলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে যেজন পেল রতন সন্তোষ তাই বলে ওই ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। তাহলে হরি নামে ডুবলেই কি রত্ন পাবো? বলেন না, শুধু ডুবলেই রত্ন পাবে না, রত্ন তুলতে গেলে ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বল হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো হরি নামে বন্যা এলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। ও মায়েরা, হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি বলছো? আরে হরি নাম করলে আনন্দ পাওয়া যায়। এই যে কিছুক্ষণের জন্য আমরা নাম করলাম, সংসারের সমস্ত দুঃখ কষ্ট আমরা ভুলে গেলাম। তাই মহাপ্রভু সেই আনন্দময়ের নাম আমাদেরকে দিয়েছেন, সেই গোলকের গচ্ছিত ধন আমাদেরকে বিতরণ করে দিয়েছেন, তা না হলে আমরা কোথায় পেতাম এই হরি নাম? তাই বলছে দেখো কলয় শুধু গৌর নয়, উদার গৌরকে দেখো, এমন হয় নাই আর কোনোদিন হবার নয়, এমন করুণা সিন্ধু অবতার কোনোদিন হবার নয়। নিন্দিত হাটক কান্তি কলে বড় ওই নিন্দিত হাটক ক্লান্তি কলে বড়। ওই গর্বিত মারক মার গরবিত মার মার। বলি কাঁচা সোনায় আমি কিসে বাগুনি, এই কাঁচা সোনায় আমি কিসে গনি। আমার গৌরাঙ্গ রূপের সনে কাঁচা সোনা আমি কিসে বাগুনি। ওই গৌরাঙ্গ রূপের সনে কাঁচা সোনায় আমি কিসে গনি। ওই গর্বিত মারক মার গরবিত মার বলছে নিন্দিত হাটক কান্তি কলে বড়। মহাপ্রভুর যে রূপ, সেই রূপ সোনাকেও ডেকে নিন্দা করছে। কেন? ওই যে বললাম মহাপ্রভুর রূপটি কেমন, হেম আভ, হেম মানে সোনা, আভ মানে আভা, সোনার আভা দিয়ে যেন তৈরি হয়েছে মহাপ্রভুর রূপ। কিন্তু শোনো, সোনার সঙ্গে মহাপ্রভুর রূপের কোনো তুলনাই হয় না, কারণ সোনা হচ্ছে কঠিন, আমার গৌর হচ্ছে কোমল। আর সোনা পড়লে অহংকার হয়, আর যদি গৌর সোনা একবার কেউ হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে হৃদয়ে যেটুকু অহংকার থাকে সেই অহংকার দূরীভূত হয়ে যায়। কি গো মা, সোনা পড়লে অহংকার হয় না? সোনার অহংকার কিন্তু খুব বড় অহংকার, কারণ সোনার অহংকারে শাশুড়িও জামাইকে ছাড়ে না, আর জামাইও শাশুড়িকে ছাড়ে না। হরি বল হরি বল হরি বল একটু উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবেন। একজন জামাই, সে প্রথমবারে গেছে, বুঝলেন, অষ্টমঙ্গলার সময় গেছে শ্বশুর বাড়ি। এইবার শ্বশুর বাড়ি যখন গেছে, ওরে বাবারে, জামাই প্রথমবারের জন্য এসেছে বলে কথা, শাশুড়ি নিজের হাতে নানান রকম সব রন্ধন করেছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে থালাতে দিয়েছে। দেওয়ার পরে পাশে বসে বসে বাতাস করে দিচ্ছে, বাবা এই প্রথমবার আমাদের বাড়ি এসেছো বলে তুমি যেন লজ্জা করে খেও না, তুমি একটু ভালোভাবে খাও, আমি তোমার পাশেই বসে আছি, তোমার যা চাইবে আমাকে বলবে। এইবার তো জামাই বসেছে খেতে, এবার খেতে খেতে মনে মনে চিন্তা করছে যে শ্বশুর বাড়ি তো বেশ ভালোই দেখছি অবস্থা, কিন্তু আমিও তো আর যেমন তেমন বাড়ির ছেলে নই, আমিও জমিদার বাড়ির ছেলে।
তাহলে আমি কোন বাড়ির ছেলে সেটা তো একটু শাশুড়িকে জানাতে হবে। এই বলে খেতে খেতে শাশুড়ি যখন বলে বাবা আর দুটো ভাত দি, আর জামাইয়ের 10টা আঙুলে ছিল 10টা সোনার আংটি। এবার ওই সোনার আংটিগুলো দেখিয়ে দুটো হাত দিয়ে বলে না না আর না আর না, বাবা তুমি লজ্জা করে খেও না, প্রথমবার এসেছো বলে লজ্জা করো না, আমি তো তোমার মায়েরই মতো, আচ্ছা একটুখানি সুখ তো দিই, না না আর পারবো না, আর না আর না। যাই হোক শাশুড়ি ভাবছে যে জামাই প্রথম এসছে তো তাই হয়তো লজ্জা করছে। যাই হোক হয়ে গেছে, তারপর মনে মনে চিন্তা করছে সোনার আংটি তো দেখানো হলো, কিন্তু ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে একটা দাঁত ভেঙে গেছিল, জমিদারের ছেলে তো, তাই বাবা দাঁতটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিল। তাহলে আংটিগুলো তো দেখানো হলো, কিন্তু আমার সোনার দাঁতটা তো শাশুড়িকে দেখানো হয়, শাশুড়ি তো সোনার দাঁতটা দেখতে পাইনি। তখন আবার যখন শাশুড়ি বলে বাবা তাহলে একটুখানি পায়েস দি, তখন জামাই বাবা সোনার দাঁতকে দেখিয়ে বলে না না আর না আর না, তাহলে আরেকটা মিষ্টি দি, না আর না আর না। এইবার শাশুড়ি বুঝতে পেরেছে কি, জামাই বাবা তুমি তো লজ্জা পাচ্ছ না, তুমি আমাকে সোনার দাঁত দেখাচ্ছ, তুমি কি ভাবছো তুমি একা জমিদার বাড়ির ছেলে আর আমি কি যেমন তেমন বাড়ির বউ নাকি? ঠিক আছে আমিও দেখাবো। দিনের বেলায় যা হয়েছে হয়েছে, সন্ধ্যাবেলায় ঘরে গিয়ে আলমারিটা খুলেছে, খুঁড়ে গয়নার বাক্সটা বের করে যত গয়না ছিল সব এক ধার থেকে পড়েছে, হাতের বাজু থেকে শুরু করে পায়ের নুপুর থেকে শুরু করে কোমর বন্ধনী, কানের নাকের নথ টিকলি কিচ্ছু বাদ দেয়নি, সব পড়েছে। পরে এবার জামাইকে খেতে দিতে এসেছে রাত্রেবেলায়, সুন্দর করে সেজে গুজে এসেছে। হ্যাঁ জামাই বাবা তো দেখি বাবা এইবার আমার জামাইকে দেখাতে হবে আমিও কোন বাড়ির বউ। আর রাত্রেবেলায় খেতে দিয়ে বলে বাবা হাতের ওই যে মোটা মোটা কঙ্কনগুলো, ওই কঙ্কনগুলো নিয়ে বলে বাবা আরেকটু ডাল দি, আরেকটু ডাল দি। যাক কঙ্কনগুলো দেখা হয়েছে, হাতের এই বাজু, এখানে সোনার বাজু, হ্যাঁ সেই বাজুগুলো তো দেখানো হয়নি। ঘোমটাটা একটু তরি সরিয়ে বলছে বাবা একটুখানি পোস্ত দি, সব দেখানো হয়ে গেছে। এত বড় ঘোমটা থাকলে তো আমার জামাই বাবা নাকের নথটা দেখতে পাবে না, ঘোমটাটা একটু সরিয়ে বলছে বাবা আরেকটু দিন। সব যখন হয়ে গেছে মনে মনে ভাবছে যে আমার এই কোমরের মধ্যে আছে 5 ভরি ওজনের কোমর বিছা, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, এইটা তো জামাইকে দেখানো হয়নি। তখন সেই কোমর বিছাটা শাশুড়ি জামাইকে দেখিয়ে বলে বাবা আর দুটো দি, বাবা আর দুটো। এই হচ্ছে সোনার অহংকার, এই হচ্ছে সোনার অহংকার। সোনা পড়লে শাশুড়িও জামাইকে ছাড়ে না, আর জামাইও শাশুড়িকে ছাড়ে না। সোনা পড়লে অহংকার হয়, কিন্তু আমার গৌর সোনাকে যদি একবার কেউ হৃদয়ে ধারণ করতে পারে তাহলে অহংকার তো হয় না, যেটুকু অহংকার হৃদয়ে থাকে সেই অহংকার দূরীভূত হয়ে যায়। তাই তো কত রাজা জমিদার অহংকার পরিত্যাগ করে ধুলাই লুটিয়ে মহাপ্রভুর সামনে গড়াগড়ি দিচ্ছে। তাই বলছে নিন্দিত হাটক কান্তি কলে বড় গরবিত মারক মারম, মানে ওই যে কামদেবতা অহংকার ছিল খুব, যে আমি কামদেব, আমার এক রূপে সারা ত্রিভুবন মোহিত হয়ে যায়। কিন্তু যখন নবদ্বীপের সবাই বলল গৌরাঙ্গ রূপ সাগর কি জয়, গৌরাঙ্গ রূপ সাগর কি জয়, গৌরাঙ্গ রূপ সাগর কি জয়, কামদেব মনে মনে চিন্তা করলাম এতদিন তো জানতাম জগতের বুকে আমি সুন্দর, মহাপ্রভু নাকি রূপের সাগর, কই গিয়ে দেখি তো। যখন দেখতে এলো মহাপ্রভুর রূপ দেখে বলছে আমি কি সুন্দর, আমার মতো কোটি কোটি কামদেব যদি এক জায়গায় জড়ো হয় তবুও আমার গৌর রূপের সঙ্গে তুলনা হয় না। কামদেবের দর্পও চূর্ণ হয়ে গেল, গরবিত মারক মারম। মহাপ্রভু শুধু দেখতে সুন্দর তা নয়, ওমা অনেকে আছে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, কিন্তু সারাদিন মুখটা এমন বাংলার পাঁচের মতো, যে মুখের দিকে তাকাতে ইচ্ছা করে না। মহাপ্রভু কিন্তু তা নয়, যেমন দেখতে সুন্দর মুখে তেমনি মৃদু মধু হাসি, মধু মধু রসমিত লোভিত তনুভৃত, 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 অনু
অনুপম ভাব বিলাস অনুপম ভাব বিলাস নিজ নাম রাগবি মোহিত মানস ওই নিজ নাম রাগবি মোহিত মানস আহা কি সুন্দর মহাপ্রভুর রূপ পরমা কিঞ্চন কিঞ্চন নারু কিঞ্চন কিঞ্চন করুণা বিতরণশীল ক্ষোভিত দুর্মতি রাধা মোহন কবিত দুর্মতি রাধা মোহন ক্ষোভিত দুর্মতি রাধা মোহন কবিত দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীলা নামে নিরূপম লীলা নামক নিরূপম লীলা ওই নামক নিরূপম লীলা প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আপনারা এখন যেন না, খেতে পাবেন না, এখন অনেক লোক দাঁড়িয়ে আছে, দয়া করে বসুন। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আপনারা এত তাড়াতাড়ি করতে গেলে খাবার পাবেন না, বসুন, একটু পরে পরে যাবেন, একটু পরে পরে যাবেন। উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম।
এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম। মহা